আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথাই আমি বোঝাতে চাচ্ছি। এই যে অটোরিকশাটা দেখা যাচ্ছে, এই অটোরিকশা কেউ কোনো জায়গাত বলে ভ্যান, কোনো জায়গাত ইজি বাইক, কেউ বলে মিশু, কিংবা এই অটো হুন্ডাও বাড়াইছে। তাই আমি বলতেছি, ঢাকা শহরে এই অটো তোলার অভিযান চলতেছে, অনেক খবরই ভাইরালেরই মধ্যে। তাই আমি বোঝাতে চাচ্ছি এটাই, যে এই অটোগুলো এভাবে ভাঙচুর করে সাধারণ জনগণের, আমাদের ক্ষতি, দেশেরও ক্ষতি। তাই এগুলা চলার জন্য একটি কোনো লাইসেন্স বিহিত কোনো কিছু করার দরকার, আর না হলে এগুলা সরকারও কিনে নেওয়ার দরকার। কী জন্য সরকার কোনো না কোনো মাধ্যমে ইম্পোর্ট করে এগুলা বাংলাদেশে আনিছে, যে সরকারের আমলে আসুক এগুলা আসিছে। তাই এগুলা তোলার আগে এগুলা কোনো বিহিত করা উচিত। আর যেভাবে অটো হচ্ছে তাতে আমাদের বাংলাদেশের অনেক ক্ষতিও। আর বাংলাদেশের এমন কোনো রাস্তা নেই যে এই অটো গাড়িটি নেই, সমস্ত রাস্তাতেই চলতেছে। তাই এগুলার কোনো একটা লাইসেন্স হওয়ার দরকার। না হলে মানুষ অন্য অন্য কর্ম ছেড়ে দিয়ে এই অটো গাড়ি নিচ্ছে। কী জন্য 50,000 কিংবা 1,00,000 টাকা খরচ করলেই একটি গাড়ি পাওয়া যাচ্ছে। প্রতিদিন রুজি 1,000 টাকা খরচ, যদি যায়ও 300, তারপরেও থাকে 700, তাহলে মাসে মোটামুটি 20,000 টাকা। তাহলে 15,000, 12,000 টাকার গার্মেন্টসে চাকরি করবে, 17,000 টাকা গার্মেন্টসে চাকরি করবে, কি করার অধীনে কাম। তাই এই অটোটির একটি লাইসেন্স বিহিত হলে অনেক দেশের মানুষের জন্য সুবিধাজনক হবে আমি মনে করি। আর এগুলা নিয়ম ভিত্তিক থাকবে, যেন একটি সিটিতে হয়তো 1 লক্ষ কিংবা 2 লক্ষ যেরকম পরিমাণ লাগবে এরকমই থাকার দরকার। না হলে সে সিটির অনেক যানজট বেশি হবে। কী জন্য সাধারণ স্বাধীন বাংলা হলেও জীবন স্বাধীনভাবে চলা যাবে না। আইন আছে, আইনের মাধ্যমেই আমাদেরকে চলতে হবে এবং বুঝতে হবে। আইন ছাড়া চলতে গেলে আমাদের ভিতরেই মিল থাকবে না। তাই আইন এমন কিছু হোক বাংলাদেশের সমস্ত মানুষেরই যেন সুবিধা হয়, এই আইনটি হলেই অনেক ভালো হবে। আমি এটাই চাই, যেন বাংলাদেশের সকল মানুষের জন্য সুবিধা হয়। ধন্যবাদ বন্ধুরা, এই আইনটি যেন হয়। আপনারা কি চান বাংলাদেশের মানুষের জন্য সুবিধা হয় এই আইনটি? তাহলে